যদি আমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিই, কোরআনকে যদি ভালো না বাসি, আমাদের কি কিছু ক্ষতি হবে? হবে। কি ক্ষতি হবে? দুইটা ক্ষতির কথা বলবো। যারা দুনিয়াতে কোরআনকে অ্যাভয়েড করে চলেছে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, কোরআনকে ভালোবাসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবী কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদালতে মামলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সে কথা তিনি বলেছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن محجورا। এটা সূরা ফুরকান 19 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 30 নম্বর আয়াত। এটা তাফসীর মাহফিল কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যারা এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে দিবে, এই কোরআনকে যারা ভালোবাসবে না, কোরআনকে যারা অ্যাভয়েড করে চলবে, কোরআনের প্রতি যারা জুলুম করবে, অত্যাচার করবে, কোরআনকে থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কিয়ামতের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবেন, ডাক দিয়ে বলবেন, আয় আমার রব, আমার উম্মতের ভিতরে এমনও মানুষ ছিল যারা আমি দুনিয়া থেকে চলে আসার পর এই কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, কোরআনকে তারা ভালোবাসে নাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার দরবারে আমি তাদের জন্য মামলা করলাম, তুমি তাদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা গ্রহণ করো। বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর নামে যদি কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে যদি বলে যে আল্লাহ তুমি এর ব্যবস্থা করো, তাহলে বলুন তাকে কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিই তো বাঁচাতে পারতেন, কিন্তু তিনি যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আপনাকে কে বাঁচাবে? এই জন্য কোরআন থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না। এত বড় গ্রন্থ, এত বড় গ্রন্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ৪৫০০০-এরও বেশি মুআজ্জিজা দান করেছিলেন। তার মধ্যে সব থেকে বড় মুআজ্জিজা, সব থেকে বড় রহমতের নাম হলো এই পবিত্র কোরআন। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ৪৫০০০ মুআজ্জিজা আল্লাহ রাব্বুল আলামিন সব উঠিয়ে নিয়েছেন, কিন্তু সব থেকে বড় মুআজ্জিজা যেটা কোরআন, এটা উম্মতি মুহাম্মাদের জন্য রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় গ্রন্থ, এত বড় কিতাব আমাদের জন্য রেখে গিয়েছে, আমাদের মুসলমান আমাদের কোনো খবরই নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনার উপরে যতগুলো আমি রহম করেছি, যত দয়া, যত অনুগ্রহ আমি আপনার উপরে করেছি, সব থেকে বড় অনুগ্রহ, সব থেকে বড় দয়ার নাম হলো পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ যাদের কাছে কোরআন থাকবে, কোরআন পাওয়ার পরে তারা যেন খুশি হয়, তারা যেন খুশি হয় যে এত বড় গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আজকে মুসলমান হওয়ার পরে বলি কয়জন এই কোরআন পাওয়ার পর আমরা আনন্দিত হয়েছি? কয়জন বলি? হয় নাই। যদি আনন্দিত হতে পারতাম তাহলে আমরা নিজেই কোরআন শিখতাম, আমাদের সন্তানদেরকে শিখাতাম। আজকে কোরআনকে আমরা গুরুত্ব দিই না, গুরুত্ব দিই না। এই জন্য ওই কথাগুলো বলা, মানুষ কোরআন থেকে দিন দিন মুখ ফিরিয়ে নিচ্ছে। আগে আমি দেখতাম ছোট্টকালে আমাদের মারা, আমাদের দাদিরা, আমাদের চাচিরা, ছোট্টকালে আমি দেখতাম ফজর পরে উঠেই তারা পবিত্র কোরআন গুনগুন করে পড়তো। প্রায় বাড়িতে কোরআনের আওয়াজ আসতো, সন্ধ্যেবেলায় আসতো, ফজরের পরেও আসতো। কিন্তু এখন প্রতিটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসে না, টিভি আর মোবাইলের সাউন্ড আসে। ঠিক কিনা বলেন? আজ মা বোনরাও কোরআন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তারাও পড়ে না। তারা সারাদিন হয়তো সিরিয়াল দেখে অথবা মোবাইল দেখে, সময় এইভাবেই কাটিয়ে দিচ্ছে। কোরআন থেকে মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনার বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যায়, তাহলে আপনার কি হবে? এই জন্য কথাগুলো বলা। আরো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়া দানকা ওয়া
নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এটা সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াতের অংশ এটা। তাফসীর কোরআন, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর তাবারি, তাফসীর ইবনে কাসির সমস্ত মুফাসসিরদের ব্যাপারে একমত লিখেছেন। তিনি বলেছেন পবিত্র কোরআন থেকে পৃথিবীর কোনো মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, পবিত্র কোরআনকে যদি অন্তরের ভিতরে যদি জায়গা না দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জীবনটা আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। আমি তার জীবনটা সংকীর্ণ করে দিব। দুনিয়াতে অনেক আয় রোজগার করবে, কিন্তু তাতে বরকত থাকবে না। অসুখ বিসুখ বালা মুসিবত দিয়ে তার জীবনটা সংকীর্ণ করে দেব। হাজারো খাবার তার সম্মুখে থাকবে, তাকে প্রেসার, সুগার, হাবি জাবি অনেক অসুখ দিয়ে আমি আল্লাহ তাকে খাবার থেকে তাকে বিরত রাখব। 2 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে লিখেছেন ওই ব্যক্তি যখন মারা যাবে তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। এমন সংকীর্ণ হয়ে যাবে, মানুষটাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে দুই দিককার কবরের মাটি একসঙ্গে হয়ে তাকে পিষে ফেলবে। 3 নম্বর শাস্তি, ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে উঠাবেন। অন্ধ, দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। লোকটি ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি তো চক্ষুওয়ালা ছিলাম, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম, আজকে হাসরের ময়দানে আমার এমন অবস্থা হলো কেন? আমি কেন দেখতে পাচ্ছি না? কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়াতে কোরআন থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছিলে, এই কোরআনকে তুমি অসত্য মনে করেছিলে, এই কোরআনকে তুমি মিথ্যা মনে করেছিলে, এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। এই জন্য আজকের দিনে আমি আল্লাহ তোমার থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন আপনার কাছ থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কে আমাদেরকে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে না। এই জন্য কোরআনকে আমরা মনোযোগ দিই, কোরআনকে আমরা ভালোবাসতে শিখি। মা বোনদেরকে বলবো আপনারা কোরআন পড়েন, ভাইদেরকে বলবো, বাবাদেরকেও বলবো, যারা এসেছেন কোরআনকে একটু ভালোবাসেন, মহব্বত করেন। দুনিয়ার ভিতরে যতগুলো নফল আছে তার মধ্যে হলো কোরআন তেলাওয়াত করা সব থেকে বড় নফল। কারণ প্রত্যেকটা হুরুফে নাকি, প্রত্যেকটা হুরুফে 10টা করে নাকি।